হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 8 থেকে রিয়ালিজম অ্যান্ড ইটস ফিচার্স এর উপরে ক্লাস নেব। রিয়ালিজম কী এবং এর ফিচার্সগুলো কী, এবং এখানে তোমাদের দুজন রাইটারের হচ্ছে রেফারেন্সও দেবো। একজন হচ্ছে রিচার্ডসন, আরেকজন হচ্ছে ফিল্ডিং। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, Realism is a style in literature that shows life as it really is। মানে রিয়ালিজম যে বাস্তববাদ বোঝায়, তো বাস্তববাদ বলতে যে আসলে মানুষের, দেখো সাহিত্যে অনেক সময় রাইটাররা কী করে, অনেক ইম্যাজিনেশন বা অনেক এক্সট্রা কিছুর হচ্ছে মানে হেল্প নিয়ে কিন্তু লেখে। রিয়ালিজম যে থিওরি সেটা হচ্ছে মানে সাহিত্যের এমন একটা স্টাইল বা এমন একটা রীতি বলতে পারো, যেখানে মানে মানুষের জীবনটাকে মানে জীবন আসলে যেমন হয় সেভাবেই কিন্তু দেখানো হচ্ছে। ইট অ্যাভয়েডস ইম্যাজিনেশন, ফ্যান্টাসি অর আইডিয়াল সিচুয়েশনস। তো যেটা বললাম একটু আগে, যে সমস্ত ইম্যাজিনেশন বা কাল্পনিক জিনিস বা কোনো ফ্যান্টাসির জিনিস, এরকম কিছু জিনিস অ্যাড করে যখন লেখা হচ্ছে, তো রিয়ালিজমে কি হয়, যে ইম্যাজিনেশন বা ফ্যান্টাসি জিনিসটাকে পুরোপুরি বাদ দিয়ে বাস্তব জীবনের ওপর কিন্তু লেখা হয়ে থাকে। রিয়ালিজম বিকেম পপুলার ইন দ্য 18th century, স্পেশালি ইন নোভেলস। তো এই যে রিয়ালিজম হচ্ছে একটা তোমার মানে লিটারেচারের একটা রীতি, লেখার স্টাইল, যেটা বেসিক্যালি কিন্তু নোভেলে ইউজ করা হতো 18th centuryতে, এটা পপুলারিটি পায়। রিয়ালিস্ট রাইটার্স ফোকাসড অন রিয়েল পিপল, রিয়েল প্রবলেমস অ্যান্ড এভরিডে ইভেন্টস। এখানে মানুষের সত্যিকারের যে স্ট্রাগলটা, সত্যিকারের প্রবলেমটা এবং মানুষের আসল যে জীবন, তার উপরেই কিন্তু ফোকাস করে থাকে রিয়ালিস্ট রাইটাররা। দে রোট ইন এ সিম্পল ল্যাঙ্গুয়েজ দ্যাট কমন পিপল কুড আন্ডারস্ট্যান্ড। আর এদের যে লেখাটা, মানে নোবেল যে লিখতো রিয়ালিজম রীতির ওপরে বেস করে, সেটা ভীষণ সিম্পল ল্যাঙ্গুয়েজে রাখার চেষ্টা করতো, যাতে কমন পিপল খুব ইজিলি জিনিসটাকে বুঝতে পারে। Two important English novelists who used realism are Samuel Richardson and Henry Fielding। যেটা বললাম যে এই দুজন নোভেলিস্ট রয়েছে, রিয়ালিজম যে তত্ত্বটা আছে, রিয়ালিজম থিওরিটা, তারা এই দুটো তত্ত্বকে কিন্তু নোবেলের মধ্যে পুট করেছে। ঠিক আছে, দেখো প্রথমে আছে হচ্ছে স্যামুয়েল রিচার্ডসন, ইজ নোন ফর হিজ নোভেল পামেলা। 1740-তে তার লেখা বিখ্যাত নোবেল, রিচার্ডসনের লেখা বিখ্যাত নোবেল পামেলা, এটা পাবলিশড হয়। পামেলা গল্পটা কিসের উপর বেস করে আছে? ইট টেলস দ্য স্টোরি অফ এ পুয়ার গার্ল হু ওয়ার্কস অ্যাজ এ মেড। পামেলা হচ্ছে একটা গরিব ঘরের মেয়ে, অত্যন্ত গরিব, এবং সে হচ্ছে মেড হিসেবে কাজ করে। She faces problems but stay honest and finally marries a rich man। এবং তাকে অনেক কিছু মানে প্রলোভন দেখানোর চেষ্টা করা হয়, কিন্তু গরিব হওয়া সত্ত্বেও সে কোনোভাবেই কিন্তু সে প্রলোভনে পা দেয় না। সে অনেস্ট থাকে, অনেস্ট থাকার চেষ্টা করে, নিজের মোরাল ভ্যালুটাকে, নিজের মোরালিটি নিয়ে চলতে পছন্দ করে, এবং দেখা যায় যে ফাইনালি কিন্তু সে একজন মানে রিচ পার্সনের সঙ্গে তার কিন্তু বিয়ে হয়। দ্য নোভেল ইজ রিটেন ইন দ্য ফর্ম অফ লেটার। এটা হচ্ছে একটা এপিস্টোলারি স্টাইল। এপিস্টোল মানে তোমার হচ্ছে চিঠি। তো এই নোভেলটা কিন্তু চিঠির আকারে লেখা হয়েছিল। ইট শোজ ডেইলি লাইফ, ইমোশন অ্যান্ড সোশ্যাল স্টেটাস অফ ওমেন। তো এই পামেলা গল্পটার মানে পামেলা নোভেলটার মধ্য দিয়ে সাধারণ মানুষের রোজকার জীবন, মানুষের ইমোশন এবং সোশ্যাল স্টেটাসটাকে কিন্তু দেখানো হচ্ছে। Richardson showed the inner feelings of characters and their moral struggle। মানে মানুষের ভেতরের সত্যিকারের যে ফিলিংসটা, দেখো এখানে পামেলা বলে যে মেয়েটি আছে, সে চাইলেই কিন্তু প্রলোভনে পা দিতে পারতো, কিন্তু সে গরিব বলেও, মানে গরিব হলেও সে যে কতটা সৎ, সে অনেস্টিটাকে চুজ করেছে, এবং ফাইনালি কিন্তু তার সাথে ভালো কিছু হয়েছে। তো এই যে মানুষের যে মোরাল ভ্যালু, মোরাল লেসন, সেটাকে কিন্তু এখানে হাইলাইট করার চেষ্টা করেছে রিচার্ডসন। এবং তার যে লেখাটা, হিজ রাইটিং গেভ ইম্পর্টেন্স টু ওমেন্স ডিগনিটি অ্যান্ড ভার্চুস। এখানে মানে মহিলাদের যে সম্মান এবং মহিলাদের যে গুণগুলি, সেগুলোকে কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্স বা গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে।
তারপরে দেখো নেক্সট আছে হচ্ছে হেনরি ফিল্ডিং। ইনিও হচ্ছে একজন নোভেলিস্ট, রিয়ালিজম তত্ত্বে তিনি লিখতেন। তো তার লেখা বিখ্যাত নোভেল হচ্ছে টম জোন্স, যেটা 1749-এ পাবলিশ হয়েছিল। টম জোন্স বিখ্যাত একটা নোভেল। ইট ইজ আ লং অ্যান্ড কমিক স্টোরি অ্যাবাউট আ ইয়াং ম্যানস লাইফ অ্যান্ড অ্যাডভেঞ্চার। দেখো আগেরটা যেরকম একটু মানে কী বলো, একটু ফর্মাল বা বলবো যে একটু হচ্ছে ফর্মাল ঠিক না, একটু সিরিয়াস ইস্যু নিয়ে লিখেছে। হেনরি ফিল্ডিং কিন্তু এখানে কমিক অ্যাড করেছে। হ্যাঁ, যেরকম হচ্ছে রিচার্ডসনেরটা কি একটু বাস্তব জীবনের ছিল, যেখানে একটু ইমোশন আছে, একটু কমেডিও আছে, সব কিছু মিলেমিশে আছে। কিন্তু হেনরি ফিল্ডিংয়ের টম জোন্সের মেন বিষয়টা হচ্ছে তোমার কমিক স্টোরি। এটা একটা কমিক স্টোরি যেখানে একজন ইয়াং পার্সনের যে অ্যাডভেঞ্চারাল লাইফ সেই সম্পর্কে বলা হয়েছে। ফিল্ডিং ইউজড হিউমার, অ্যাকশন অ্যান্ড মেনি ক্যারেক্টার্স ফ্রম ডিফারেন্ট ক্লাসেস অফ সোসাইটি। এখানে হচ্ছে সমাজের বিভিন্ন ক্লাস থেকে বিলং করা এরকম কিছু মানুষদেরকে রাখা হয়েছে অ্যাজ ক্যারেক্টার্স। আর এখানে প্রচুর হিউমার এখানে ইউজ করেছে ফিল্ডিং, অ্যাকশন ইউজ করেছে। আচ্ছা, হি শোড বোথ গুড অ্যান্ড ব্যাড সাইডস অফ পিপল। এখানে মানে ফিল্ডিং হচ্ছে একটু অন্যরকম টাইপের লেখার চেষ্টা করা হয়েছে। এখানে সমাজের খারাপ আর ভালো বা মানুষের মানে ভালো মানুষ খারাপ মানুষ দু রকমের মানুষকেই দেখানোর চেষ্টা করেছে এখানে। আনলাইক রিচার্ডসন, হি ডিড নট মেক হিজ ক্যারেক্টার্স টু পারফেক্ট অর টু গুড। যেরকম আগেরটায় আমরা কি দেখলাম, স্যামুয়েলের ক্ষেত্রে ওর ক্যারেক্টারটা ভীষণ হচ্ছে ওর নিজের ডিগনিটি সম্পর্কে ভীষণ হচ্ছে পার্টিকুলার। যেরকম ও গরিব হওয়া সত্ত্বেও কিন্তু অনেস্ট, তো ভীষণ পারফেক্ট এবং ভীষণ ভালো ক্যারেক্টার রেখেছে। উল্টো দিকে হেনরি ফিল্ডিংয়ের ক্যারেক্টারগুলো কিন্তু খুব একটা বেশি পারফেক্ট বা ভালো বলবো না, ভালো খারাপ মিশিয়ে সে ক্যারেক্টারগুলোকে রাখার চেষ্টা করেছে। হি বিলিভ দ্যাট নোভেল শুড বোথ টিচ অ্যান্ড এন্টারটেন। কারণ সে মনে করে যে নোভেল মানুষকে যেরকম এন্টারটেন করবে ঠিক তেমনই কিছু শেখাবেও। মানে শুধুমাত্র যে মোরাল লেসন দিবে এমন না, মোরাল লেসন দেওয়ার সঙ্গে সঙ্গে যেন এই দর্শকদের একটু আনন্দ দিতে পারে, এটাও কিন্তু নোভেলে এরকম কিছু গল্প রাখাটা উচিত বলে হেনরি ফিল্ডিং কিন্তু মনে করে। ঠিক আছে, এবার দেখো রিয়ালিজমের ফিচার্সগুলো তাহলে কী দাঁড়ালো। প্রথমটা হচ্ছে ফোকাস অন রিয়েল লাইফ অ্যান্ড অর্ডিনারি পিপল। এখানে হচ্ছে মানুষের বাস্তব জীবনের ওপরে ফোকাস করা হচ্ছে এবং সাধারণ মানুষদের ওপরেই কিন্তু মেন ফোকাস থাকছে। আচ্ছা, ভাষা ভীষণ সহজ এবং পরিষ্কার, সিম্পল অ্যান্ড ক্লিয়ার ডায়ালগ। 3 নম্বরে আছে হচ্ছে অ্যাটেনশন টু সোশ্যাল প্রবলেম অ্যান্ড ক্লাস ডিফারেন্স। এখানে বিভিন্ন ক্লাসের মানুষদেরকে রাখা হচ্ছে, ফলে ক্লাস ডিফারেন্সটা দেখানো হচ্ছে। যেরকম আমরা আগেরটা দেখলাম যে হচ্ছে সমাজের বিভিন্ন ক্লাস থেকে বিলং করা মানুষদের নিয়ে ফিল্ডিং লিখছে, ঠিক তেমনই হচ্ছে রিচার্ডসন হচ্ছে একজন গরিব মেয়েদের সাথে একজন হচ্ছে রিচ পার্সনের বিয়ে দেখাচ্ছে। তো ক্লাস ডিফারেন্সটা কিন্তু রয়েছে, সেটা সোশ্যাল প্রবলেমটাও কিন্তু রয়েছে। ঠিক আছে, 4 নম্বরে বলেছে ক্যারেক্টার্স উইথ মিক্সড গুড অ্যান্ড ব্যাড কোয়ালিটিস, যে একটু ভালো ফিচার্স থাকবে, একটু খারাপও থাকবে, দুটার মিক্সচার আমরা দেখতে পাই। 5 নম্বর কিন্তু ট্রুথফুল অ্যান্ড অনেস্ট স্টোরি টেলিং, মানে গল্পটার মধ্যে হচ্ছে ট্রুথটা থাকবে এবং অনেস্ট বিষয়টাও কিন্তু থাকবে। নো ম্যাজিক্যাল অর ইমাজিনারি এলিমেন্টস, এখানে নাম্বারটা পড়েনি 6 নাম্বারটা। এবং এখানে কিন্তু কোনো রকমের কোনো ম্যাজিক্যাল বা কোনো ইমাজিনেশনের কোনো জায়গা নেই, না কোনো ইমাজিনেশন রয়েছে না কোনো ফ্যান্টাসি রয়েছে, যা হবে সবটাই রিয়েল, সবটাই ট্রুথ। ঠিক আছে, বোথ রিচার্ডসন অ্যান্ড ফিল্ডিং হেল্প টু শেপ দ্য ইংলিশ নোভেল। তো এরা দুজনই হচ্ছে এরা বিখ্যাত নোভেলিস্ট, এরা ইংলিশ নোভেলকে একটা পার্টিকুলার আকার দিয়েছিল বলতে পারো। দে মেড ইট মোর রিয়ালিস্টিক অ্যান্ড ক্লোজ টু লাইফ। আর রিয়ালিস্টিকভাবে যেহেতু প্রেজেন্ট করেছে ওই জন্য মানুষরাও খুব পছন্দ করতো, ওরা খুব রিলেট করতে পারতো। দেয়ার ওয়ার্ক স্টিল হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালুস অ্যান্ড সোসাইটি অফ 18th সেঞ্চুরি ইংল্যান্ড। তো 18th সেঞ্চুরিতে ইংল্যান্ড কেমন ছিল তার একটা মানে ছবি কিন্তু তাদের লেখাগুলোর মধ্যে আমরা বুঝতে পারি। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। দেখো একদম লাস্টে 2টো নাম্বার দেওয়া আছে, এই 2টো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।